আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা জিনিস, একটা পাস্তা। এটাকে বলে জিজি হাদিদ পাস্তা। আন্তর্জাতিকভাবে বিখ্যাত টিকটক স্টার জিজি হাদিদ এটা বানাইছিলেন। তো উনি এটা ব্যবহার করছিলেন ভদকা দিয়ে বানাইছিলেন। আমি ভদকাটা ছাড়া আপনাদের বানায় দেখাচ্ছি। খাইতে কিন্তু দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। যারা বিশেষ করে পাস্তা পছন্দ করেন এটা একবার খাইলেই বুঝবেন যে এটা কেন এত ফেমাস হয়েছে। খুবই মজার জিনিসটা, তৈরি করা খুব সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পানি গরম করে এতে একটু লবণ দিয়ে এর মধ্যে এই পাস্তা দিচ্ছি। এটা নাম পেনে পাস্তা। যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন, মানে যে কোনো টাইপের, আমরা যেটাকে পাস্তাই বলি এখন বাংলাদেশে, যে কোনো টাইপ ব্যবহার করতে পারেন। এর মধ্যে তেল দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা তেল দিলে সসটা গায়ে গায়ে লাগবে না। অর্থাৎ শুধুমাত্র পানির মধ্যে দিয়ে এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। তো প্রায় 10-12 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে আশা করি আর কি। প্রথমে একটু নেড়ে টেড়ে দিতে হবে, পাস্তাগুলো পানির সাথে যাওয়ার সাথে সাথে আঠার মতো একটার সাথে গায়ে গায়ে লেগে যায়। আমার পাস্তাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুব সময় বিদেশি পাস্তা দেখে এরকম হইল, দেশি পাস্তাগুলো অনেক সময় একটু শক্ত শক্ত থেকে যায়। যাই হোক, প্রায় 8-9 মিনিটের মতো লাগলো। এখন আমি এগুলোকে পানিগুলোকে ফেলে এটাকে একটু ধুয়ে নিব, যাতে আঠা না থাকে, গায়ে গায়ে লেগে না যায়। আর এই পাস্তা সিদ্ধ করা পানি থেকে আধা কাপ পানি রেখে দিব, এটা আমার পরে কাজে লাগবে। পানি ঝরায় আমি পরিষ্কার পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে 2 বার ধুয়ে নিলাম, যাতে গায়ে একটু আঠা আঠা না থাকে। এই যে দেখেন, কোনো তেল টেল কিছু দেওয়ার দরকার নাই। এখন আমি রান্নাটা শুরু করব। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে, অলিভ অয়েল দেয় তো অলিভ অয়েল আমি দিলাম না, নর্মাল রান্নার তেল দিলাম। তার মধ্যে আমি প্রায় 2 কোয়া বড় বড় সাইজের রসুন এরকম কুচি কুচি করে নিছি। এই কুচি কুচিটা দিয়ে আমার একটু ভেজে নিতে হবে আর কি। কয়েক সেকেন্ডের মধ্যে এই রসুনটা একটু বাদামি দাগ হওয়া শুরু হলে আমি জাল কমায় দিই। এর মধ্যে আমি এখানে 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো পেস্ট নিছি। সেই টমেটো পেস্টটা দিয়ে এছাড়া আমার ভেজে নিতে হবে। আবার আপনার যদি টমেটো পেস্ট না থাকে তাহলে কেচাপ টেচাপ কোনো কিছু, কোনো টমেটো পিউরি একটা দিয়ে খুব কড়া করে ভেজে নেবেন, যাতে আমি যেমন ভাজতে পরে সেই অবস্থায় দিতে হবে। এখন আমি চুলার জালটা কমায় মিডিয়ামে ভাজতেছি। আর টমেটো যদি কেচাপ কিংবা পিউরি কিংবা টমেটো ব্লেন্ড করে দেন, তাহলে এর থেকে অন্তত পক্ষে 5-6 গুণ বেশি দিতে হবে। 3-4 মিনিট ভেজে টমেটো আমি কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি ভাজতেছি, যাতে রসুনগুলো পুড়ে না যায়। এই টমেটো পেস্টগুলো যখন শুকনা প্রায় হয়ে যাবে, এই যে দেখেন বুঝতে পারছেন যেন টমেটো পেস্টগুলো একদম প্রায় শুকনো হয়ে গেছে, আগের থেকে তুলনায় অর্ধেক হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি আধা কাপ হেভি ক্রিম দিব। কারণ হেভি ক্রিম যদি না থাকে তাহলে দুধ ঘন করে দিতে পারেন, একদম ঘন করে। মনে করেন একটা দুধ জাল দিয়ে প্রায় 3 ভাগের 1 ভাগ করে ওইটা দিতে পারেন আপনারা। আর হেভি ক্রিম মার্কেটে কিনতে পাবেন 300 টাকা করে 1 লিটার। হুইপ ক্রিম না, কিন্তু হেভি ক্রিম, কুকিং ক্রিম। এখন চুলার জালটা একটু বাড়ায়, এটাকে এর সাথে মিলায় ভালো মতো একটু জাল দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে, ঘষে ঘষে আমি দিচ্ছি, কারণ টমেটো পেস্টটা একদম শুকায় খড়খড়া হয়ে গেছে, ওইটা যাতে এই হেভি ক্রিমটার সাথে ভালো মতো মিলে। একই সাথে আমি এখানে দিয়ে দিই, এখানে আমি ফ্রেশ বেজিল কতগুলো কুচি কুচি করে রাখছি, ওই বেজিলটা দিয়ে দিব, ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে। ফ্রেশ বেজিল মানে আপনারা না পাইলে তুলসী পাতা দিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে। স্বাদ মতো একটু আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। আর অল্প একটু ক্রাশ পেপার, মানে যেটা আমরা পিজায় ব্যবহার করি, অথবা শুকনা মরিচ একটু তেলে গুঁড়া করে দিয়ে দিবেন। সামান্য একটু লবণ, কারণ এরপরে চিজ দিব, চিজের লবণ আছে। আর পাস্তাটাও আমি লবণ দিয়ে সিদ্ধ করছিলাম। দিয়ে এইটাকে এখন আমার একটু মিনিটখানে ভুনে নিতে হবে। 2 মিনিট ভুনতাম, 1 মিনিট তো হয়ে গেল এগুলো দিতে দিতে। মিনিট 1-2 এটাকে ভেজেই এর মধ্যে আমি এই পাস্তাগুলা দিয়ে দিব। এটার সাথে একটু ভালো মতো মিলাই দিতে হবে। একই সাথে আরেকটা জিনিস আমার দিতে হবে, আমি যেটা পানিটা রাখছিলাম পাস্তা সিদ্ধ করা পানি, সেই আধা কাপ পানি এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে চুলার জালটা বাড়াই দিই। এখন একটু টেস্টটা দেখি লবণ লাগবে কিনা।
এরপরে চিজ দিব, চিজে একটু লবণ থাকবে, তাও এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে আমি একটু ভালো মতো মিশাই গরম করে নিব নাড়াচাড়া করে, এবং এরপরে চিজ দিলে যাতে সাথে সাথে গলে যায়। পাস্তাটা একটু ঠান্ডা ছিল সেই কারণে। মিনিট খানেক হাই হিটে জাল দেওয়ার পরেই পাস্তাটা মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গ্রেট করা চিজ দিয়ে দিব, মোজারেলা চিজ ব্যবহার করতেছি আমি, আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো চিজ দিতে পারেন। এর সাথে মিলাই নিই। একটু বেশি চিজও দিতে পারেন আপনারা, কম চিজও দিতে পারেন, তো কম দেওয়াই ভালো আর কি, কারণ এটা এমনি ক্রিমি হয়ে গেল। এখন এর মধ্যে আমি একটু বাটার দিব, ধরুন আধা টেবিল চামচ থেকে কিছু বেশি দিলাম। বাটারটা কখনো আগে দিবেন না, কারণ হচ্ছে তাইলে পাস্তার গায়ে এই সসগুলা লাগবে না। বাস হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিই। এখন উপরে কিছু কাঁচা বেজিলের পাতা ছিটায় আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি, একটা প্লেটের উপরে খাই। খুব সহজ রান্না, কয়েক মিনিট লাগে মাত্র। তো এই দেখেন হয়ে গেলাম দারুণ মজার জিজি পাস্তা। টিকটকে খুব পপুলার একটা জিনিস, নাকি সাংঘাতিক ক্রেজ চলতেছে, দুনিয়ার লোকজন খায় না খায় খাইতেছে। তো আমি চিন্তা করলাম আপনারা আর বাদ থাকবেন কেন, আপনারাও দেখা দিই, আপনারাও বানায় নেন। ওরা যখন খাইতেছে আমরাও খাইয়া দিই, টিকটকের কী অবস্থা। তো টিকটকের যে অরিজিনালটা সেটার মধ্যে অ্যালকোহল ব্যবহার করে, মানে ভদকা দিয়ে তৈরি করে, আমি ভদকা ছাড়াই তৈরি করলাম। ভদকা ছাড়াই এই রেসিপি, আমার মতো আরও অনেক লোকে বানাচ্ছে। আপনারা একবার বাসায় বানা দেখতে পারেন, খাইতে কিন্তু দারুণ মজা, একবার বানাইলেই বুঝতে পারবেন। সত্যি কথা বলতে গেলে এর যে গ্রেভিটা আছে এটা আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা জিনিস। অবশ্য স্বাভাবিক, ক্রিম দিলাম, চিজ দিলাম, সব কিছু দিলাম, সেটা দিয়ে গ্রেভি তৈরি হলে আঙ্গুল চেটে খাওয়ার মতো জিনিস হবে। তো যারা পাস্তা পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন, খালি বানাইবেন আর তামা তামা করে রাখবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।